বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজ আমি সিপাহী বিদ্রোহের ফলাফল কি হয়েছিল সেই নিয়ে আলোচনা করব। আমরা জানি যে সিপাহী বিদ্রোহে ভারতীয় সেনা এবং ভারতের সাধারণ মানুষ যোগ দিয়েছিল, কিন্তু এই বিদ্রোহে তারা সাফল্য লাভ করেনি। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে সাফল্য লাভ না করলেও এর কতগুলো সুফল দেখা গিয়েছিল। সেগুলো কি? এই বিদ্রোহ থেকে ইংরেজ শাসনকর্তাগণ একটি বাণিজ্য প্রতিষ্ঠানের উপর বিশাল ভারত সাম্রাজ্যের শাসনভার ন্যস্ত রাখার বিপদ বুঝতে পেরেছিলেন। ফলে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয়েছিল। 1858 খ্রিস্টাব্দের 2রা আগস্ট ব্রিটিশ পার্লামেন্ট বা প্রতিনিধি সভা আইন প্রণয়নের দ্বারা ভারত সাম্রাজ্যের শাসনভার ইংল্যান্ডের রানীর হাতে অর্পণ করে। এতদিন পর্যন্ত গভর্নর জেনারেল ভারত সাম্রাজ্যের শাসন কার্য পরিচালনা করতেন, কিন্তু এখন থেকে তিনি ভাইসরয় বা রাজপ্রতিনিধি নামে পরিচিত হলেন। লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয়। ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া এক ঘোষণাপত্রের দ্বারা ভারতবাসীকে জানালেন যে ইংরেজগণ ভারতবর্ষে আর রাজ্য বিস্তারে লিপ্ত হবে না। এখন থেকে ইংরেজ সরকার ভারতীয় প্রজাদের ধর্মবিশ্বাস এবং ধর্মকার্যে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না বলে তিনি ভারতবাসীকে আশ্বস্ত করেন। তাছাড়া তার ঘোষণাপত্রে যোগ্যতাসম্পন্ন ভারতীয়দের সরকারি চাকরিতে নিয়োগ করবার এবং ভারতবাসীর অভাব অভিযোগ দূর করবার প্রতিশ্রুতিও দান করা হয়েছিল। অবশ্য মহারানীর উপরোক্ত প্রতিশ্রুতিগুলি ইংরেজ সরকার সব ক্ষেত্রে যে পালন করেছিল তা কোনো মতেই বলা যায় না। বিদ্রোহের অবসানে ইংরেজ সরকার ব্যাপক শাসনতান্ত্রিক ও সামরিক সংস্কার সাধনেও উদ্যোগী হয়েছিল। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের পরে ভারতবাসী ও ইংরেজ শাসকবর্গের মধ্যে পারস্পরিক সন্দেহ ও বিদ্বেষ ক্রমেই বৃদ্ধি পেতে থাকে। বিদ্রোহের সময় হিন্দু ও মুসলমানের মধ্যে যে সম্প্রীতি পরিস্ফুট হয়েছিল, বিভেদ সৃষ্টির দ্বারা দুই সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি দূর করে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় করাই এখন থেকে ইংরেজদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়। অপরদিকে ব্রিটিশ শাসকবর্গের প্রতি ভারতবাসীর বিদ্বেষ পরবর্তীকালে ইংরেজ বিরোধী আন্দোলনে প্রকাশ পেয়েছিল। এই বিদ্রোহ ভারতের ইতিহাসে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা ছিল। এই বিদ্রোহকে ইংরেজ শাসনের বিরুদ্ধে ভারতবাসীর প্রথম সংঘবদ্ধ প্রতিরোধ বলা যেতে পারে। এতে ভারতের জাতীয় আন্দোলনের পথপ্রদর্শক হিসাবেও এই বিদ্রোহকে চিহ্নিত করা যেতে পারে। সিপাহী অভ্যুত্থানের সময়ে যে চেতনা ও বিক্ষোভ প্রধানত সিপাহী রাজচ্যুত নৃপতি এবং কয়েকটি অঞ্চলের সাধারণ মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল, ক্রমে তা সমগ্র দেশবাসীর মধ্যে ছড়িয়ে পড়তে লাগলো। তাছাড়া 1857 খ্রিস্টাব্দের পরবর্তীকালে পাশ্চাত্য শিক্ষার সম্প্রসারণের ফলে ভারতের যুব, ছাত্র এবং মধ্যবিত্ত সম্প্রদায়ের মধ্যে জাতীয়তাবোধের আদর্শ ও দেশপ্রেম গভীর প্রভাব বিস্তার করতে থাকে। এমত অবস্থায় ইংরেজ সরকারের দমন নীতি অধিক মাত্রায় বৃদ্ধি পেলে ভারতীয়দের রাজনৈতিক সচেতনতা এবং বিদেশি শাসন থেকে মুক্তি লাভের আকাঙ্ক্ষা ব্যাপক আকারে দেখা দেয়। ফলে ভারতবাসী সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বিপিনচন্দ্র পাল, লোকমান্য তিলক এইরকম অনেক দেশবরেণ্য মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবোধ ও স্বাদেশিকতার মন্ত্রে দীক্ষিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে মুক্তি আন্দোলনের পথে অগ্রসর হতে থাকে।
আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।